গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমি টেনশনেতে আছি, তার কারণ তোমাদেরকে আস্তে আস্তে সবই বলবো। আর বাইরে চলো তোমাদেরকে দেখাই কি সুন্দর বৃষ্টি হচ্ছে, খালি বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আর ওয়েদারটা ভালো, গরমের থেকে অন্তত বৃষ্টিটা সত্যি হয়েছে, আমার ভালো লাগে। দাঁড়াও তোমাদেরকে আবার দেখাচ্ছি বাইরেটা। এই যে দেখো কেমন বৃষ্টি হয়ে যাচ্ছে, কতটা তোমরা বুঝতে পারছি না আমি, কারণ জালটা লাগানো আছে তো, আশা করি বুঝতে পারছো। দেখো কেমন বৃষ্টি হয়েই যাচ্ছে। মা আমার জন্য এখানে ব্রেকফাস্ট নিয়ে এসেছে, আলুর দম বলতে যাচ্ছি। চলো খেয়ে দেখি। আমাদের তিনজনেরই স্নান হয়ে গেছে, আমরা এখন লাঞ্চে বসে গেছি। লাঞ্চের টাইম এখনো হয়নি, কিন্তু বসতে হয়েছে। তোমাদেরকে বলবো, তারাও সব করবো। আর কিছু ওয়েট করে যাও। এখানে মা আজকে রান্না করেছিল ঢ্যাঁড়স ভাত, এটা খাওয়া হয়ে গেছে। পটল আলু মাছের ঝোল, তার সাথে আমের চাটনি। এই হয়েছিল আজকে দুপুরের মেনু। খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমরা অলরেডি হয়তো বুঝতে পেরে যাবে থাম্বনেল দেখে। তো আজকে হচ্ছে আমার অ্যাডমিশন ডে, কালকে ওটি আছে। তো চলো, গৌর কাকাও এসে গেছে। এখান থেকে আমি মা বাবা বেরোচ্ছি, অনির্বাণ আসছে, ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে নেব। আর বর্ধমান থেকেও মা বাবা টুবু সবাই আসছে, সব ডিরেক্টররা মানে হসপিটালে ডিরেক্ট দেখা হবে। তো চলো এখন বেরোনো যাক। কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো কমছেই না। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো ওখানে গিয়ে। আমরা হসপিটালে এসে গেছি, এখন অপেক্ষা অ্যাডমিশনের কাজের জন্য। অনির্বাণেরা সবাই আসছে মায়েদের সাথে, ওয়েট করে আছে। এই যে দেখো মাও এসে গেছে, খালি মা আসেনি, সবাই এসেছে। অনির্বাণ একটু ইন্স্যুরেন্সের ওখানে মনে হয়ে গেছে কথাবার্তা, তাই তো। বাবা গেছে চা খেতে, আর বর্ধমানের বাবা টুলুর এখনো পাত্তা পাইনি, কোথায় আছে জানি না, যখন আসবে আবার তোমার মনে যেতে বলো কেমন যাবে, তাই আমার অন্য কিছু না, ভালো হবে হোক, সুস্থ হবে হোক। আর তোমার টেনশন হচ্ছে? আছি, সব টেনশন আনন্দ সব কিছু নিয়েই আছে। আমারও একটা আলাদাই ফিলিংস হচ্ছে এখন, দেখা যাক কি হয়। দাদু এসে গেছে এবার, দুই দাদু পাশাপাশি বসে এসেছে। কাকা এখন অনির্বাণের সাথে আছে, টুকলুও গেল ওই সাইডেতে। এসে গেছে দুজনে, কথাবার্তা বলে এখন ওখানে কথা বলছে বাবাদের সাথে। আমার রুম দিয়ে দিয়েছে, প্রাইভেট রুম নেওয়া হয়েছে। তোমাদেরকে চলো একটু রুমটা ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ, এখানে পিলো কভার সব আছে। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম, এই যে দেখো। তারপর এখানে একটা কার্টেন আছে। তারপরে এই যে এখানে একটা ফ্রিজ আছে, ডেস্ক, এটা আমার বেড। আর ওই যেখানে অনির্বাণ থাকবে ওর শোয়ার বেড। এখানে হচ্ছে একটা বসার জায়গা আছে, টিভি আছে, টেবিল আছে, এটা তো খাওয়ারে। তিনখানা ডাস্টবিন, এখানে আমার জামা কাপড় সব দেওয়া, চটি ফটি সব আছে। সুন্দর বেশ রুমটা। এই যে কেমন লাগছে রুমটা? ভালো। বাবাও এসেছে। কি গাও বলো, কেমন আছিস? ভালো আছি, কালকে জন্য ওয়েট করে আছি। তুমি খাওয়াবে দাদু? তো তুমি খাওয়াবে মিষ্টি? স্ন্যাক্স দিয়ে গেল। কি আছে স্ন্যাক্সে? দেখি ধোকলা, আর ওখানে কি আছে? চা বিস্কুট। দাও ধোকলাটা টেস্ট করি কেমন খেতে। বাবা এসেছিল, এবার বাবা যাবে, টুবলু আসবে। আমাকে পুরো স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিতে বললো, তো ফ্রেশ হয়ে নিয়েছি আমি। দিয়ে এই যে হসপিটালের ড্রেসও পরে ফেলেছি। এইবার টুবলু যখন আসে আবার দেখাবো।
এখানে এখন বেবির হার্টবিট মাপা হচ্ছে, আর এই যেটা আমাকে দিয়েছে বলেছে মুভমেন্ট ফিল করলে টিপতে। ভালো লাগছে শুদ্ধ আওয়াজটা। এরা বেরিয়ে যাচ্ছে আবার কালকে। হ্যাঁ, ওটা টাইম এখনো দেয়নি। দিক যাও, সুখবরের জন্য কালকে চলে আসো তাড়াতাড়ি। ঘুম হবে না, কখন সকালটা হবে। থাকতে পারলে তো খুবই ভালো হতো। সেটাই, উপায় নেই, যেতে হবে। ঠিক আছে, সাবধানে যাবে, পৌঁছে ফোন করবে যত রাত্রি হোক। ভালো থাকিস, সাবধানে থাকবি। এসে গেছে, মায়েরা বেরোলো। কি উঠবি ফাদার? এক্সাইটেড? টু মাচ। সেটাই, ও ভাবছে কালকের দিনটা কখন আসবে। ও এখানে আমার ডিনার দিয়ে গেছে, তোমাদেরকে দাঁড়াও দেখাই। একটাকে খুলে নিয়ে দেখাচ্ছি কি কি দিয়েছে। ডিনারে দিয়েছে এখানে রুটি, এটা হচ্ছে ভাত, এখানে আছে চিকেন, ডাল, ভেন্ডি ভাজা আর একটা কার্ড দিয়েছে। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাবারের টেস্ট খুব ভালো ছিল। অনির্বাণের খাবার এখনো দিয়ে যায়নি, ও বলেছে 9:30টার সময় দিতে, তো ওর খাবারটা 9:30টার সময় দিয়ে দেবে। এখন আমার একটা ব্লাড টেস্ট হবে। অনির্বাণেরও খাবার এই মাত্র দিয়ে গেল, তারাও খুলুক, তারপরে দেখাচ্ছে ওকে কি কি দিয়েছে। ওকে দিয়েছে এখানে রুটি, ওটা স্যালাড না, গ্রিন স্যালাড, ভাত আছে, ওটা আলুর কি দিয়েছে বললে? আচ্ছা, আলু ভেন্ডি ভাজা, ডাল, হ্যাঁ সিমুয়ের পায়েস দিয়েছে, আর ওখানে ডাল আছে। খেয়ে বলবো কেমন। ওর খাওয়া হয়ে গেছে। কেমন ছিল নির্বাণ খাওয়া? ভালো, সত্যি খুব ভালো, বেশি রিচও ছিল না, সুন্দর খাবার ছিল। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকে রাতে আমাদের ঠিকঠাক করে ঘুম হবে কি আমরা নিজেও জানি না, মানে আজকের সুখের ঘুম মনে উড়েই যাবে। কালকে ওটির টাইমও দিয়ে দিয়েছে, তোমাদেরকে পরে কালকে বলে দেবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা এক্সাইটেড ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। গুড নাইট।